এসেছি ক্ষীরপাই বড় মায়ের মন্দির। বোনের ছেলের ভোজনা ছিল, জন্মদিন বলতে যাচ্ছি, ভোজনা ছিল, নিমন্ত্রণ ছিল। বোনের বাড়ি যাওয়ার আগে বড় মায়ের মন্দির পড়ে, ওখানেই একটু পুজো দিলাম, একটু গড় করলাম, দিয়ে ওখান থেকে হয়ে বোনের বাড়ি গেছিলাম। আর কিছু লাগবে? বাবাটাকে কোকোটা সরায়। তো আগের দিন বলেছিলাম যে ক্ষীরপাই যাব, তো ঘুম ধরছিল না রাত্রেবেলা, 5টার সময় ঘুম ভেঙে গেছে, অথচ ঘুমিয়েছি রাত্রেবেলা 3টার সময়, মানে আমি 2 ঘন্টা ঘুমিয়েছি। দুটো কেক ছিল, একটা 1 পাউন্ডের কেক ছিল আর একটা 2 পাউন্ডের কেক ছিল। একটা যাবে সাতবাড়িতে, কেউ গিফট নিয়ে যাবে, আরেকটাই সামনে ডাক্তার কাকু, তার ছেলের জন্মদিন, তার বৌমা অর্ডার দিয়ে গেছে। চেয়েছিল বিকেলবেলা, একটা চেয়েছিল সকাল 11টায় বাইরে যেটা নিয়ে যাবে 1-2 ঘন্টার রাস্তা, আর যেটা জন্মদিনের ডাক্তার কাকুর ছেলের সেটা নিবে বিকেলবেলা। তো এখন দুটোই রেডি করে দিয়েছি। আমি ওদেরকে বলেছি আমি দুটোই আমি তোমাদেরকে সকালবেলা 8টার সময় দিয়ে তারপর আমি বেরোবো। আমরা 9টার সময় বেরোনোর আমাদের কথা আছে। তো 9টা কেন, তার কারণ আমরা বাইকে যাব। ভাবছিলাম 4 চাকা করবো, কিন্তু যে ছোটো বোনের ছেলেটা খুব বমি করে গাড়িতে উঠলেই, ওর জন্য আমাদের 4 চাকা ক্যান্সেল। আমরা এখন ছোটো বোন যেহেতু বাইকে যাবে, ওই জন্য আমরাও বললাম যে না, আমরাও সবাই বাইকেই যাব। তারপরে এখন বোনদের সঙ্গে কথা হয়ে গেছে, ওরা সব রেডি হচ্ছে। আর আমি এখন সকাল একদম স্নান সেরে নিয়েছি, যখন স্নান করছি তখন 6টা বাজে। মানে এত তাড়াতাড়ি, মানে আমার টেনশন হচ্ছে কেকগুলো দিয়ে আমি টাইমে বেরোতে পারবো তো। বাবা আমি বলেছি তোমাদেরকে আসতে হবে না, কারণ কখন আমার হবে না হবে আমি দিয়ে পাঠিয়ে দেবো, হলেই দিয়ে পাঠিয়ে দেবো। যাই হোক, একটু চা বিস্কুট খেয়েছি, দিয়ে রেডি হয়ে গেছি। তো অনেকটা সময় লাগবে, আমরা আস্তে আস্তে যাবো তো। এটা তো এত রোদ এখন, মাথা খারাপ হয়ে যাচ্ছে। একেবারে মনে হচ্ছে 4 চাকা করলেই হতো, কিন্তু থাক, ছোটো বোনটা তাহলে একা যেত। এদিকে বড় বোনও রেডি হয়ে গেছে, ছোটো বোনও রেডি হয়ে গেছে, ভাই মা এখনও রেডি হয়নি। সবাই একসঙ্গে বেড়ানোর প্ল্যান আছে, বেরিয়ে যাবো। ওর বাবা গেল একটু গাড়িতে কি ডিস্টার্ব আছে সেটা ঠিক করতে গেল। কাল থেকে বলছিলাম তুমি গাড়িতে কি ঠিকঠাক করবার করো, অতটা দূর যাবো, রাস্তাঘাটে কোথায় কি হবে, করবো বলে কাজের জন্য আর যেতে পারলো না। এখন সকালবেলা বেরিয়েছে, ওই কি চেনটা ঢিলা হয়ে গেছিলো ওটা টাইট করে এলো। এখন আবার রাস্তায় দাঁড়াবে, মোবিল পাল্টাবে, গাড়িতে তেল নেবে, অনেক কাজ। তো বড় বোন ফোন করলো, বললো আরেক মাসির মেয়ে বড় বোনের বাড়িতে গেছে, বললো তোরা আয়, আমি তাহলে ওর সাথে এগোচ্ছি, মানে বোনের মাস্তুতো বোনের সাথে, রূপার সাথে। এবার আমি বললাম ঠিক আছে তোরা বেরো, আমি এগোচ্ছি। তার ছোটো বোন বললো তোরাও এগো, আমরা তারপরে আসছি। মানে একে একে আমরা সব লাইন দিয়ে বেরিয়েছি। আমাদের রাস্তাতে যে কোনো একটা জায়গায় দেখা হবে, দিয়ে আমরা বোনের বাড়ি যাব। তোর ঘড়ি তালে দাও না, দিদিরটা তোমারটা খুঁজে পাইনি বাবা। এদিকে দেখি। হ্যালো গাইস, নি বাবু চশমাটা পরে আছো? ওখানে যেয়ে পড়বে পাগল। ওই চশমাটা একই জিনিসের বারবার বাবাটাকে কোকোটা সরায়। ঘেরা ছিল, এখানে ঘেরা সময় ভাবি কি পাবো গো? বামদিকটা? হ্যাঁ ঠিক আছে। দিদি জায়গায় তো না না আমার বেড়াইনি আছে, সময় করে দিছে। আর ওই রাস্তা ছিল
হ্যাঁ চাপছি তো। হ্যাঁ হ্যাঁ আবার পিছতে বড় দিদি চলে 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 বাবা পিছিয়ে কালো হয়ে গেছি না না আমিও কালো তো আমি বলছি চলো চলো ले चाप रे ওটা ঢুকবে না হেলমেটটা ঢুকবে না পলাশ মাথায় পরে লাও না রোদ লাগবে না ও ঘাম দিচ্ছে তোমার মতন কান ব্যথা হয়ে গেছে ওই আর না তো জ্যাবুর কান ব্যথা হয়ে গেছে ওই হেলমেটটা টিপা হয়ে হয়ে আমি তো পারবো চলো 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 যাবো মা মা এই বড় নাড়ু গোপালটি দিচ্ছে দুটি দাঁত বেরিয়েছে দেখ না কি কিউট কি কিউট এই রোদ্দুর এরকম অনেকবার দাঁড়ানো হলো এবার যাব আমাদেরগুলো কিন্তু এরকম নয় হ্যাঁ আমাদেরগুলো এরকম খুব সুন্দর বাম্পার না ফাইনালি অনেক ঘন্টা আসার পর আমরা মন্দির দেখতে পেয়েছি আমার বড় বোন আগে ঢুকে গেছে মাস্টাতো বোনও ঢুকে গেছে ছোট বোন ভাই ওরা এই গেল কোথায় দাঁড়িয়েছি নামিনি ওহো না না আপনার লোক গাড়ি করছে কে আরে রাখো না বলে কেউ নেবে নি এইখানটা রাখো না ওটা দিয়ে আমাদের ব্যাগটা और नय बड़ হয়ে গেছে তো হাত ধুবি তো সত্যি এত মানে চুলটা কত চল না পা ধুবি চলো উন্নাটা গেলে উন্নাটা বাদ এটা অফ এটা তো ওই একই রকমই যাত্রা কত দিয়ে বল রাস্তা শেষ হয়নি এখন আর চল কিছু জানতে না হয়নি মাকে জানাবে এমনিতে ভালো করে দিবে হ্যাঁ তেল ফেল কিছু লাগেনি চলো না এখানে গড় করে চলে গেলেই পারে হ্যাঁ নিচে বলছি পরে ভিডিও করতে তো ভাই সুন্দর করে গড় করবে একদম এরকম নয় লম্বা একটা রিল এখানে ছোট মা
ওই এতে আছে। চলো চলো সামনে আছি। যদি মিট দেয় তাহলে এক বছর ফ্রি, দোকানে পুরোটা দেবে, নটা থেকে দোকান তুলেছি একবার দূর থেকে। চলো যাচ্ছি চলো। সবার মুখ কেজরে গেছে। ওরা তুলেছ কি ছেড়ে দিয়েছে? কিসের মাংস? আমি তো বললাম সিলভার মাংস। বলতে নাই। আর কিছু লাগবে? আগে বলতে ওর এখনো সেই নতুন লজ্জাটা গেল। ও আবার লজ্জা যাবে কি, দুদিন পর তো সাউরি হবে। আবার ঘুমটা ভালো জামাটা নালি দেন, জামাটা নামা, মুখটা ঢাকায়, মুখটা ঢাকায়। মুখটা একটু এদিকে এদিকে ফির এদিকে করো, ফির
ওই তুই শুনে একটু হেঁটে দাঁড়াতো ফটো একটা তুলি। এই রঘুনাথ তুই রঘুনাথ সরে পড়ে যাবে আছে। চশমাটা তো বেশ করেছিল রে, বই ধরেছে সিলেক্ট করেছে দেখ রে। চশমাটাই ভালো লাগছিল। দাঁড়া সামনে করবে তবে তো ধরবে। একদম সাদা চিনতেও জানি। তো বাচ্চাটাকে ঘুমিয়ে গেছিলো তো সাজিয়ে গুজিয়ে কয়েকটা ফটো তোলা হয়নি, এখন ফটো তুলছে আর পেন খাতা এসব ধরানো হচ্ছে। ওটা বোনের পাশেই, বোনের বাড়ির পাশেই লজটা, ওখানে ছিলাম। তো এখন একটু এসি চালিয়ে বোনের রুমে আছি, একটু এসি চালাতে একটু মানে এসি রুমে আসতে একটু শান্তি। এখানে এসে সব একটু ফ্রেশ হলাম, দিয়ে এবার আমরা আবার বেরোবো। একটা রুমে যতজন ছিলাম সবাই ঢুকে গেছি, এসি রুম যেখানে সবাই সেখানে, ঠিক আছে, সব ভর্তি হয়ে গেছি। আমি ফ্রেশ হয়ে গেছি, এবার বোনরা ফ্রেশ হচ্ছে। আমাকে যে মানে ইচ্ছা ছিল যে দোকান খুলবো, কিন্তু এখনই তো বাজে 4:30, 4:30 বাজে, কখন আর যাবো, কখন দোকান খুলবো। যাই হোক মোটামুটি বেরিয়ে পড়েছি, কথা সব সেরে টেরে বেরিয়ে পড়েছি। এবার আমরা একটু শর্টকাটে যাচ্ছি। তখন এসেছিলাম 5 কিলোমিটার বেশি রাস্তায়, এখন একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছি, এদিকে 5 কিলোমিটার কম। কিন্তু রাস্তাটা এত সরু, বাসগুলা মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে, এত বাজেভাবে যাচ্ছে বাসগুলা। একটা বাস যাওয়ারই শুধু রাস্তা, আর টুক করে নেমে যেতে হচ্ছে একদম মাটির রাস্তায়, আর গাছের সাইডে ঢুকে যেতে হচ্ছে। যাই হোক এসে মানে 4 থেকে 5 কিলোমিটার বেশি যাওয়া বরঞ্চ ভালো ছিল। যাই হোক এখন যেতে যেতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মনে তো হচ্ছে না আজকে আর দোকান খুলতে পারবো। আসবার সময় ওই ফাঁকা রাস্তাটায় দাঁড়ায়নি, কিন্তু একটু হাই রোডে একটু এই দোকানে ও দোকানে, চা দোকানে দাঁড়ানো হলো। ওরা চা খেলো, বাচ্চাগুলো একটু আইসক্রিম খেলো, আমরা একটু লেস কুরকুরে খেলাম। এই করতে করতে আমরা মোটামুটি মেদিনীপুরের সামনে ঢুকে গেছি। ব্যাস আমি জোম্যাটো সুইগি বন্ধ করতে ভুলে গেছি, একটি অর্ডার চলে এসেছে। কোনো রকমের অর্ডারটাকে ক্যান্সেল করলাম, ক্যান্সেল তাও হলো না, আবার ঘুরে আরেকটা অর্ডার এসেছে, এখন দৌড়ে বাড়ি যাচ্ছি।